নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, ধনুরাশির জাতক-জাতিকাদের এবারে কিন্তু আপনাদের জন্য প্রলয় হতে চলেছে। এবার হবে কিন্তু প্রলয় ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আগামী 19শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 থেকে 11টি অদ্ভুত ঘটনা বা অদ্ভুত পরিবর্তন আপনাদের জীবনে হতে চলেছে, যা ধনুরাশির জাতক-জাতিকারা হাড়ে হাড়ে বুঝতে পারবেন। তো ঠিক কোন কোন জায়গায় কেমন কি পরিবর্তন হতে চলেছে, এতদিনের যে সমস্যাগুলো আপনারা ফেস করেছেন, আপনার ভাই বোনদের মধ্যে কোনো কারণে মতবিরোধ মতপার্থক্য, আপনাদের ভাগ্য আপনাদেরকে সহায়তা না দেওয়া, এমনকি আপনার কর্মক্ষেত্রে আপনি সেই সুযোগটা না পাওয়া বা কর্মের জায়গায় আপনার যতটা উন্নতি আসার কথা ছিল, ভাগ্যের ক্ষেত্রে যে পরিমাণ আপনার সফলতা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনি যেন পাচ্ছিলেন না, ভাগ্য যেন আপনাকে কোনোভাবে সহায়তা করতে পারছিল না। নানান দিক দিয়ে কিন্তু একটা নেগেটিভিটির প্রভাব আপনারা ফেস করছিলেন, কারণ আপনার ঠিক ভাগ্যের ঘরেই কিন্তু বুধ, সূর্য এবং কেতুর কানেকশন ছিল। এবার কিন্তু বুধ এবং সূর্যের পরিবর্তনটা হতে চলেছে। বিশেষ করে সূর্যের এই গোচর পরিবর্তনটা আপনার জীবনে অনেক বড় উন্নতি এবং সুফল এনে দেবে। তবে একটা কথা অবশ্যই বলবো, শনির সামনাসামনি হবে, অর্থাৎ শনি চতুর্থ ঘরে রয়েছে, ঢাইয়ার প্রভাব চলছে, আর সেখানে সূর্যদেবের প্রভাবটা থাকবে। তো এই পরিবর্তন অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারোর জীবনে খুব সফল আনবে, কারোর জন্য কিছু সামান্যও দিতে পারে সমস্যা। তো সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। আপনি যদি অবশ্যই ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন, আপনাদের জন্য ঠিক কেমন হতে চলেছে, কেমন কি পরিবর্তন থাকবে, কোন জায়গায় কি উপাচার ফলো করবেন, সবটা ডিটেলসে এক এক করে আলোচনা করব। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সবার প্রথমে, যে কি অবশ্যই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে এতদিন ধরে আপনি যে পরিশ্রমটা করেছেন, যে কাজটা করেছেন, কিন্তু কাজের সেই প্রাপ্য ক্রেডিটটুকু আপনি পাচ্ছিলেন না। আপনি কাজ করেছেন, আপনি সব পরিশ্রম করেছেন, আপনি দিনরাত খেটেছেন, কিন্তু আলটিমেটলি লাস্টের ক্রেডিট অন্য কেউ নিচ্ছিল। এবার কিন্তু সেখানে সূর্যদেবের উপস্থিতি থাকার কারণে এবার আপনার নাম যশ বৃদ্ধি কেউ আটকাতে পারবে না। অর্থাৎ সেখানে নাম যশ বৃদ্ধিতে প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনি আপনার কাজের জায়গা বেশ সম্মানিত হতে পারবেন, কাজকর্মের জায়গায় আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং আপনার দায়িত্বও বৃদ্ধি পাবে। তো ওভারঅল আপনি একটা কাজের ক্ষেত্রে একটা ভালো সুনাম প্রাপ্তি করার সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এর পরবর্তী আর গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা ভাগ্যকে দোষ দিচ্ছিল তাদের ক্ষেত্রে ভাগ্যের সেই সমস্যার সমাধান ঘটবে, ভাগ্যের উন্নতি আসার সম্ভাবনা এবার কিন্তু অত্যন্ত প্রবলভাবেই লক্ষ্য করা যাবে। তবে এখনও বলবো, যেহেতু ভাগ্যের ঘরে কেতু রয়েছে, সামান্য সমস্যা বাধা বিপত্তি কিন্তু দেবে। তাই বলে এই নয় যে আপনার সূর্যদেবের পরিবর্তন হয়ে গেছে মানে আপনি একবারে যা নয় তাই ভাববেন বা তাই করতে এগিয়ে যাবেন। আপনাকে অবশ্যই কিছু ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজনও রয়েছে। তো আপনাদের ওভারঅল কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে বড় সমস্যাগুলো ছিল সেগুলো থেকে অনেকটা রেহাই হবে। কর্মক্ষেত্রে আপনার একটা দায়িত্ব বৃদ্ধি পাবে, কর্মের জায়গায় আপনাকে নতুন করে কাজ করতে হবে, কর্মের ক্ষেত্রে আপনাকে একটু বেশি করে সময় দিতে হবে, সেই সম্ভাবনাটা কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা অনেক দিন ধরে, বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকারা অনেক দিন ধরে কোনো জায়গায় রাজনৈতিকর পরিবেশ বা কোনো কর্মক্ষেত্রে উচ্চ পদে যাওয়ার জন্য একাধিকভাবে চেষ্টা করেছেন, প্রমোশনের জন্য একাধিক চেষ্টা অ্যাপ্লাই করেছেন, কাজও করেছেন, কিন্তু তেমন কিছু আটকে রয়েছে, হবে কথা রয়েছে কিন্তু হচ্ছে না, বা আপনি পাওয়ার কথা রয়েছিল কিন্তু পাচ্ছিলেন না, ওটা কিন্তু এবারে আপনার প্রাপ্তি ঘটবে। অনেক দিনের পরিশ্রমের ফল কিন্তু এবার আপনি পাবেন। একদিক দিয়ে বলতে গেলে আপনার বহুদিনের চেষ্টা সফল হতে চলেছে, সেক্ষেত্রে আপনাদের জন্মদিনকাল বেশ ভালো লক্ষ্য করা যাবে। বিদেশে যারা প্রতিনিয়ত যাতায়াত করছেন বা কোনো করার পরিকল্পনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই পরিকল্পনা পেয়ে এগিয়ে যেতে পারবেন। বৈদেশিক কোম্পানিতে আপনাদের কাজের যোগাযোগটা খুব ভালো থাকবে, বৈদেশিক কাজে বা কোম্পানিতে আপনারা যুক্ত হতে পারেন। হঠাৎ করে সেই জায়গায় কিন্তু সুফল থাকবে, আপনার ভাগ্যের জায়গাতে সাপোর্ট অনেকটা বেড়ে যাবে। এর পরবর্তী, যদি কর্মসংস্থানে সূর্যদেবের উপস্থিতি থাকবে, তাই কারণে বলা যেতে পারে যদি কোনো কেউ সরকারি কোনো দপ্তরে কাজ করছেন বা উচ্চ পদাধিকারী কোনো ব্যক্তি যদি রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনকালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল হবে। তাই আপনারা অবশ্যই আপনাদের মতো করে চেষ্টা করতে পারেন। তবে অবশ্যই যারা ট্রান্সপোর্টে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে লাভের সুযোগ তো থাকবেই, সেই সঙ্গে সঙ্গে আপনাদের
এক্সট্রা ইনকামের একাধিক নতুন রাস্তা খুলবে। অনলাইন কোনো ব্যবসা ক্ষেত্রে আপনাদের সফল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। রাজনীতি পলিটিক্যাল ক্যারিয়ার আপনাকে সফলতা দেবে। সেখানে এতদিন ধরে যে সুনামটা পাচ্ছিলেন না, এবার কিন্তু পেয়ে যাবেন। কারণ আপনার যখন রাজা কর্মস্থানে উপস্থিত, অর্থাৎ কর্ম জায়গাটাতে অবশ্যই প্রশস্ত করবেই। কর্মক্ষেত্রে একটা বড় রকমের উন্নতি এবং পরিবর্তন একবারে থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবেই লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেটা হচ্ছে যারা ব্যবসাপাতি নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলেন, ব্যবসাপাতি টেনশনের মধ্যে ছিলেন, ব্যবসাপাতির জায়গায় কিন্তু একটা সুফল আসবে। ব্যবসাপাতির ক্ষেত্রে উন্নতির দিকটা বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে যারা কোনো রকম ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত রয়েছেন, আপনি আপনার কাজে এগিয়ে যেতে পারেন। সেখানেও কিন্তু দিনকাল বেশ ভালো থাকবেই। আপনারা যে সমস্ত কাজগুলো বহুদিন ধরে কন্টিনিউয়াসলি করে আসছেন, কাজে কোনো পরিবর্তন নেই, সেই কাজে কিন্তু একটা উন্নতি এবং সুফল বেশি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর আপনারা যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট পেতে চলেছেন, সেটা হচ্ছে আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে একটুখানি অবশ্যই গুরুত্ব রাখার প্রয়োজন রয়েছে। খাওয়াটা একটু বুঝে করবেন। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায় ধনুরাশি জাতকদের জন্য মায়ের স্বাস্থ্য দিকটাকে খেয়াল রাখতে হবে। তবে আপনার জন্মছকে শনি এবং সূর্যের দুটো কানেকশন কেমন সেটা জানা জরুরি। এখানে সমসপ্তম যোগ তৈরি হচ্ছে। অনেকের ক্ষেত্রে তো সুফল উন্নতি থাকবেই, তবে কিছু কিছু জনের কিছু চাপের পরিবেশ তৈরি করতে পারে বা করবে। তাই অবশ্যই খেয়াল রেখে চলবেন। আর যেটা হচ্ছে কি, আপনি জমি জায়গা সংক্রান্ত কোনো কাজে এগিয়ে যেতে চাইলে এগিয়ে যেতে পারেন। কোনো কাজে যদি কোর্ট কাছারি মামলা মোকদ্দমার মতো পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু ধ্যান রাখা খুবই দরকার রয়েছে। যারা প্রপার্টি নিয়ে ডিলস করেন, তাদের প্রপার্টি ক্ষেত্রে আপনাদের সুযোগ কিন্তু খুব ভালো। প্রপার্টি জায়গাতে আপনাদের বেশ ভালো দিন কাটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পুরনো গাড়ি, পুরনো কোনো জিনিসপত্রে যারা ব্যবসা করছেন বা করতে চাইছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই সেই ধরনের কাজে এগিয়ে যেতে পারেন। পারিপার্শ্বিক কোনো ব্যবসা থাকলে সেখানেও কিন্তু আপনার উপস্থিতি বা আপনার কোনো প্ল্যানিং নতুন করে আপনাদের জন্য ইনকাম সোর্স বাড়িয়ে দিতে পারে। তাই আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। পৈতৃক সম্পত্তি সম্ভাবনা খুব ভালো রয়েছে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর যারা গাড়ি কিনবেন ভাবছেন, অবশ্যই সময়কাল খুব ভালো। আপনারা সেই ধরনের কোনো মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ করতেও পারবেন এই সময়কালে। সেই পূরণ হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে কিছু ক্ষেত্রে সমস্যা বা ডিলে হলে সেক্ষেত্রে আপনারা ভয় পাবেন না, কারণ শনির উপস্থিতি রয়েছে। সামান্য ডিলে হওয়া বা কিছু বাধা সৃষ্টি হওয়া এটা একটা কমন ব্যাপার। তাই অবশ্যই আপনারা ভালো করে আগে বুঝে নিয়ে তারপরে এগিয়ে যেতে পারেন। সময়কাল ভালো থাকবে। প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে আপনাদের জন্য সুযোগ সময় খুব ভালো থাকবে। প্রপার্টির জায়গায় আপনাদের উন্নতি সফলতাগুলো খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা এই ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন, পড়াশোনার জায়গায় মন ঠিকঠাক থাকবে। আপনার পারিবারিক যদি কোনো ঝগড়া অশান্তি খুব বেশি সমস্যা দিচ্ছিল, ছোট ছোট ব্যাপারে মান অভিমান ঝগড়াঝাটি, এগুলো কিন্তু শনিদেবের কারণে হতে পারে। তবে সেগুলোতে এবার পরিবর্তন থাকবে। তবে একটাই বিষয়, ভাগ্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে থাকবেন না। টাকা পয়সাগুলো একটু বুঝে চলবেন, না ধার দেবেন, না ইনভেস্ট করবেন হুটহাট করে, তাহলে কিন্তু সমস্যাগুলো আপনাকে বেশি ফেস করতে হতে পারে। তাই আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। একটা উপাচার বলছি, আপনার জন্মছকে যদি এই শুভ পরিণামগুলো আপনার না হয়, তাহলে আপনি কিছু উপাচার ফলো করতে পারেন, যাতে আপনার সূর্যদেবের পজিটিভ কিংবা দৃষ্টি আপনার উপরে খুব ভালোভাবে কাজ করে। প্রথমত প্রত্যেকদিন সূর্যদেবকে জল অর্পণ করবেন, পূজা অর্চনা করে দিন শুরু করবেন। আর যেটা হচ্ছে বিশেষভাবে গুরুত্ব রাখবেন, সেটা হচ্ছে আপনারা অবশ্যই হনুমানজির পুজো করতে ভুলবেন না। শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন। সেক্ষেত্রে সময়কালে অবশ্যই উন্নতি এবং ভালো ফল পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় দুঃখ কষ্ট দূর হবে এবং ইচ্ছা পূরণ হবে।